আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের 1999 সালে মুক্তি পাওয়া সর্বকালের অন্যতম সেরা ইমোশনাল ফ্যান্টাসি মুভি দ্য গ্রিন মাইলের গল্প শোনাবো। আজকের গল্পটি এমন একজন মানুষকে নিয়ে যাকে সবাই ভয়ঙ্কর অপরাধী বলে মনে করত, কিন্তু তার সঙ্গে কয়েকটা দিন কাটানোর পর জেলখানার লোকেরাই বুঝতে শুরু করে সব সত্যি চোখে দেখা যায় না। কখনো কখনো সবচেয়ে নিষ্ঠুর রায়টাই সবচেয়ে বড় ভুল হয়ে যায়, আর সেই ভুলের বোঝা মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। এই গল্পে যেমন আছে গভীর আবেগ, তেমনি আছে রহস্য, অলৌকিক ক্ষমতা, মানবতা, অন্যায় বিচার আর এমন কিছু মুহূর্ত যা শেষ হওয়ার পরও অনেক দিন মনে গেঁথে থাকবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক দ্য গ্রিন মাইলের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমাদের একটি বৃদ্ধাশ্রমে পল নামের এক বৃদ্ধ লোককে দেখানো হয়। সে প্রতিদিন সকালের নাস্তা নিয়ে লুকিয়ে বাইরে হাঁটতে যেত। এই বৃদ্ধাশ্রমে কারোরই বাইরে যাওয়ার অনুমতি ছিল না, তবুও পল প্রতিদিন বাইরে পাহাড়ে হাঁটতে যেত। পল হাঁটতে হাঁটতে জঙ্গলের একটি পুরনো ঘরের ভেতরে উঁকি দিয়ে কিছু দেখতে থাকে যা আমাদের দেখানো হয় না। এখানে এই দৃশ্য পরিবর্তিত হয় আর আমাদের দেখানো হয় বৃদ্ধাশ্রমের ভেতরে সবাই একটা রুমে বসে টিভি দেখছিল। তখন ওই টিভিতে একটা মুভির সিন দেখে পল খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং কান্না করতে শুরু করে, যা দেখে পলের বান্ধবী এলি তাকে বাইরে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? পল কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে এলিকে বলতে শুরু করে, জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি, কিন্তু অতীতের কিছু স্মৃতি আছে যেগুলো থেকে মানুষ চাইলেও কখনো মুক্তি পায় না। আজ টিভিতে দেখা এই সিনেমাটা আমাকে ঠিক তেমনই এক স্মৃতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সেই স্মৃতির বোঝা আমি আজও বয়ে বেড়াচ্ছি। হয়তো আমার কথা শুনে তোমার বিশ্বাস হবে না, তারপরও আজ আমি তোমাকে আমার জীবনের সেই গল্পটা বলবো। এরপর ওই দৃশ্যটা অতীতে ফিরে যায়। সময়টা 1935 সাল। তখন আমেরিকায় মহামন্দা চলছিল, আর সে সময় পল কোল্ড মাউন্টেন নামের একটি কারাগারের ডেথ রো ব্লকের প্রধান রক্ষী হিসেবে দায়িত্ব পালন করত। সেখানে শুধু মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদেরই রাখা হতো। নির্ধারিত দিনে তাদের ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, আর সেই দায়িত্বই পালন করত পল ও তার সহকারী রক্ষীরা। যে করিডোর দিয়ে বন্দীদের মৃত্যুকক্ষের দিকে নিয়ে যাওয়া হতো সেই করিডোরের মেঝেটি ছিল সবুজ রঙের, আর এই কারণেই সেই পথটির নাম ছিল দ্য গ্রিন মাইল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক বন্দীকেই জীবনের শেষ যাত্রায় এই সবুজ করিডোর দিয়েই হেঁটে যেতে হতো। তখন পল মারাত্মক ইউরিন ইনফেকশনে ভুগছিল। আমাদের দেখানো হয় পল বাথরুমে প্রস্রাব করতে গিয়ে তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। ঠিক সেই সময় ব্রুটাল নামের এক কারারক্ষী এসে পলকে ডেকে বলে, পল তাড়াতাড়ি চলো, আজ নতুন একজন বন্দীকে নিয়ে আসা হচ্ছে। কথাটা শুনেই পল দ্রুত বাথরুম থেকে বের হয়ে অন্য কারারক্ষীদের সঙ্গে জেলের প্রবেশদ্বারের দিকে চলে যায়। ঠিক তখনই নতুন বন্দীকে নিয়ে আসা গাড়িটি জেলের ভেতরে এসে থামে। এরপর পার্সি নামক এক কারারক্ষী গাড়ির দরজা খুলে নতুন বন্দীকে নিয়ে জেলের ভেতরে প্রবেশ করে। বন্দীটিকে দেখেই সবাই অবাক হয়ে যায়। তার বিশাল দেহ, লম্বা গড়ন আর কালো চেহারা দেখে প্রথম দেখায় যে কারোরই ভয় লাগতে পারে। সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে পার্সি বন্দির সঙ্গে খুবই রুক্ষ আচরণ করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিল। পার্সি ছিল খুবই নিষ্ঠুর স্বভাবের একজন মানুষ। বন্দীদের কষ্ট দিতে সে যেন আলাদাই আনন্দ পেত। এ কারণেই জেলের অন্য কারারক্ষীরাও তাকে একদম পছন্দ করতো না। যা দেখে পল পার্সিকে থামায় এবং নতুন বন্দীকে তার সেলের ভেতরে নিয়ে যায়। পার্সি এতটাই নিষ্ঠুর ছিল যে সে যাওয়ার সময় ডেল নামের এক কয়েদি হাসছিল বলে তার হাতে খুব জোরে বাড়ি মেরে চলে যায়, যা দেখে পল পার্সিকে সেখান থেকে চলে যেতে বলে। নিয়ম অনুযায়ী পল নতুন কয়েদির নাম জিজ্ঞাসা করলে সে উত্তর দেয় জন কফি, ঠিক কফির মতোই, তবে বানানটা আলাদা। জন কথা বলার সময় বারবার পলকে বস বলে সম্বোধন করছিল। এরপর পল জিজ্ঞাসা করে, তুমি কি কিছু বলতে চাও? তখন জন একটু ইতস্তত করে বলে, বস, রাতে এখানে লাইট জ্বালানো থাকে তো আমার অন্ধকারে খুব ভয় লাগে। জনের কথা শুনে পল তাকে আশ্বস্ত করে, হ্যাঁ, করিডোরের লাইট সবসময় জ্বালানো থাকে। এরপর সে জনকে সকল কারারক্ষীদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে, কোনো প্রয়োজন হলে আমাদের ডাকবে। এই বলে সবাই সেল থেকে বেরিয়ে যাওয়ার সময় জন হাত বাড়িয়ে পলের সাথে হ্যান্ডশেক করে।
জন কফি পলকে কান্না করে বলতে থাকে, আমি তাদের বাঁচাতে পারিনি, অনেক চেষ্টা করেছি কিন্তু দেরি হয়ে গিয়েছিল। পল এই কথার কোনো মানেই বোঝে না। সেল থেকে বেরিয়ে আসার পর সবাই জন কফিকে নিয়ে আলোচনা করতে থাকে। দেখতে সে যতটা বিশাল আর ভয়ঙ্কর, তার আচরণ ছিল ঠিক ততটাই শান্ত আর সরল। এত বড় একজন মানুষ যে অন্ধকারে ভয় পায়, বিষয়টা ভেবে সবাই কিছুটা অবাক হয়। ঠিক তখনই হ্যারি নামক এক কারারক্ষী জন কফির মামলার ফাইলটা পলের হাতে তুলে দেয়। পল বাইরে বসে ফাইলটা খুলে পড়তে শুরু করে। ফাইল থেকে জানা যায় জন কফি একটা বাড়িতে কাজ করত। একদিন সেই বাড়ির দুই ছোট্ট মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে তাদের বাবা ও আশেপাশের লোকজন খুঁজতে বের হলে জঙ্গলের মধ্যে জন কফিকে দুই শিশুর নিথর দেহ বুকে জড়িয়ে কাঁদতে দেখেন। সেই সময় আমেরিকায় বর্ণবৈষম্য ছিল খুবই প্রকট, আর ঘটনাস্থলে জন কফিকে দুই শিশুর নিথর দেহের পাশে পাওয়ায় কেউ তার নির্দোষ হওয়ার সম্ভাবনাটুকুও গুরুত্ব দিয়ে ভাবেনি, বরং সবাই খুব সহজেই ধরে নিয়েছিল এত ভয়ঙ্কর অপরাধ একমাত্র সেই করতে পারে। শেষ পর্যন্ত আদালত তাকেই মেয়ে দুটোকে ধর্ষণ এবং নির্মমভাবে মেরে ফেলার দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। যা পড়তে পড়তেই পল কিছুটা অবাক হয়, কারণ জন কফিকে দেখে পলের এতটাও খারাপ মনে হয়নি। এরপর সেখানকার ওয়ার্ডেন এসে পলের সঙ্গে কথা বলতে থাকে। কথা প্রসঙ্গে জানা যায় ওয়ার্ডেনের স্ত্রী মেলিন্ডা দীর্ঘদিন ধরে অসুস্থ। পল পার্সির দুর্ব্যবহারের কথা ওয়ার্ডেনকে জানায়, কিন্তু ওয়ার্ডেন দীর্ঘশ্বাস ফেলে বলে পার্সির বিরুদ্ধে কিছু করা সহজ নয়। সে গভর্নরের স্ত্রীর ভাতিজা, তার বিরুদ্ধে গেলে তোমাদের চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। এরপর ওয়ার্ডেন আরও জানায় পার্সি ব্রিয়াররিজ নামক একটি মানসিক হাসপাতালে ভালো বেতনের চাকরির জন্য আবেদন করেছে। সম্ভবত খুব শীঘ্রই সে সেখানে চলে যাবে। তাই ওয়ার্ডেন পলকে আর কিছুদিন ধৈর্য ধরতে বলে। সেদিন রাতে পল তার স্ত্রীর সঙ্গে জন কফি এবং ওয়ার্ডেনের ওয়াইফ মেলিন্ডার বিষয়ে আলোচনা করে। এর পরের দিন পল এবং তার সহকারী ডিন মিলে ইলেকট্রিক চেয়ার পরিষ্কার করছিল। তখন ব্রুটাল তাদের ডাকে। তারা সেখানে গিয়ে একটি ছোট্ট ইঁদুরকে এদিক সেদিক দৌড়াতে দেখতে পায়। ব্রুটাল সেই ইঁদুরটিকে ছোট্ট একটি বিস্কুটের টুকরো দেয়। ইঁদুরটি বিস্কুট খেয়ে দৌড়ে সামনে থাকা একটি বন্ধ ঘরের ভেতরে ঢুকে পড়ে। তখন ডিন বলে ইঁদুরটা যদি দেয়ালে কোনো গর্ত করে তাহলে কয়েদিরা সেই গর্ত বড় করে পালানোর চেষ্টা করতে পারে, তাই যেভাবেই হোক ওকে বের করতে হবে। এরপর পল, ব্রুটাল আর ডিন মিলে ঘরটির ভেতরে থাকা পুরনো আসবাবপত্র সরিয়ে ইঁদুরটিকে খুঁজতে থাকে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তারা ইঁদুরটার কোনো খোঁজ পায় না। পরের দিন আবারও সেই ছোট্ট ইঁদুরটি কারাগারে চলে আসে। হ্যারি তাকে দেখে আগের মতোই এক টুকরো বিস্কুট খেতে দেয়। পার্সিও সেখানে ছিল। সে কোনো কারণ ছাড়াই লাঠি, ময়লার ঝুড়ি আর সামনে যা পাচ্ছিল তাই দিয়ে ইঁদুরটিকে মারার চেষ্টা করতে থাকে। প্রাণ বাঁচাতে ইঁদুরটি দৌড়ে আবারও সেই বন্ধ ঘরের ভেতরে ঢুকে পড়ে। ইঁদুরটিকে মারার নেশায় পার্সি এতটাই উদ্যত হয়ে যায় যে সে ঘরের ভেতরের সব আসবাবপত্র টেনে বের করে খুঁজতে শুরু করে। এমন সময় পলরা সেই আওয়াজে সেখানে এসে পৌঁছায়। ব্রুটাল বলতেই যাচ্ছিল যে আমরা তো গতকালই এখানে খুঁজেছি কিন্তু পাইনি। ঠিক তখনই পল তাকে থামিয়ে দিয়ে বলে একটু হয়রানি হোক। অনেক খোঁজাখুঁজির পর পার্সি ইঁদুরটিকে খুঁজে পায় না। উল্টো সে রাগে সবার সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে। এটা দেখে ব্রুটাল পার্সির কলার চেপে ধরে। তখন পার্সি রাগের সঙ্গে বলে আমার গায়ে হাত দিলে তোমাদের সবার চাকরি খেয়ে নেব। কথাটা শুনে পল কঠিন গলায় বলে চাকরি গেলে যাবে, কিন্তু আবারও যদি তুমি এমন আচরণ করো তাহলে তোমাকে ছেড়ে কথা বলবো না। এর পরের দিন ডেথ রোতে থাকা প্রথম কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করার দিন চলে আসে। সেদিন ভুক্তভোগীর স্বজনসহ কয়েকজন অনুমোদিত দর্শকও সেখানে উপস্থিত ছিল। নিয়ম অনুযায়ী পল ও তার সহকারীরা সেই কয়েদিকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে প্রথমবার বিদ্যুৎ দেওয়ার পরও ডাক্তার জানান সে এখনও বেঁচে আছে। এরপর দ্বিতীয়বার বিদ্যুৎ দেওয়া হলে তার মৃত্যু হয় এবং ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু মৃত্যুর পরও পার্সি মৃতদেহের সঙ্গে অসম্মানজনক আচরণ করতে শুরু করে। এটা দেখে ব্রুটাল রেগে গিয়ে বলে সে তার শাস্তি পেয়ে গেছে, এখন আর তাকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। এরপর পল পার্সিকে বলে তুমি তো খুব শীঘ্রই ব্রিয়াররিজ মানসিক হাসপাতালে চাকরি নিয়ে এখান থেকে চলে যাবে, তাই এর মধ্যে যেন আর কোনো ঝামেলা করো না।
তখন পার্সি পলের কাছে বলে এখান থেকে যাওয়ার আগে অন্তত একবার সে নিজ হাতে মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব পালন করতে চায়। এর পরের দিন সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ বাইরে হাসির শব্দ শুনে পল আর অন্যরা বেরিয়ে আসে। বেরিয়ে তারা দেখে ড্যাল ছোট্ট ইঁদুরটিকে নিয়ে খেলছে। এই কয়েকদিনেই ড্যাল ইঁদুরটিকে নিজের পোষ্য করে তুলেছিল। সেই ইঁদুরটির নাম রেখেছিল মিস্টার জিঙ্গেল। ইঁদুরটিও যেন ডেলের কথা বুঝতে পারত। ডেল তাকে দিয়ে একের পর এক মজার খেলা দেখাচ্ছিল, আর সবাই দাঁড়িয়ে সেটা উপভোগ করছিল। এই ছোট প্রাণীটা যেন তাদের মধ্যে একটা আলাদাই আনন্দ নিয়ে এসেছিল। ঠিক তখনই ওয়ার্ডেন এসে পলকে আলাদা করে ডেকে জানায় খুব শীঘ্রই ডেথ রোতে নতুন একজন কয়েদি আনা হবে। সে খুবই বিপজ্জনক। ডাকাতির সময় সে নির্মমভাবে 3 জনকে হত্যা করেছিল, আর নিহতদের মধ্যে একজন ছিলেন প্রেগনেন্ট মহিলা। কথাগুলো বলার পর হঠাৎ ওই ওয়ার্ডেনের মুখটা বিষণ্ণ হয়ে যায়। সে পলকে জানায় তার স্ত্রী মেলিন্ডার ব্রেন টিউমার ধরা পড়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। এটা বলে সে কান্না করতে শুরু করে। আসলে পল ও ওয়ার্ডেনের সম্পর্ক খুব ভালো ছিল, তাই ওয়ার্ডেন পলকে সব কিছুই বলতো। পরের দিন সবাই নতুন কয়েদির অপেক্ষায় দাঁড়িয়েছিল, কিন্তু ইউরিন ইনফেকশনের তীব্র যন্ত্রণায় পল ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। ঠিক তখনই জন কফি পলের দিকে তাকিয়ে বলে সাবধানে থেকো বস। তবে পল কথাটার তেমন গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পর ডিন আর পার্সি নতুন কয়েদিকে ব্রিয়ার রিজ মানসিক হাসপাতাল থেকে কারাগারে নিয়ে আসে। সেই কয়েদির নাম ছিল উইলিয়াম। বাইরে থেকে পাগলের মতো আচরণ করলেও সে যে কতটা ভয়ঙ্কর সেটা কেউ তখনও বুঝতে পারেনি। ছেলের কাছে পৌঁছাতেই উইলিয়াম হঠাৎ করে ডিন আর হ্যারির উপর ঝাঁপিয়ে পড়ে। পল তাকে থামাতে গেলে সে সুজা পলের গোপনাঙ্গে লাথি মেরে বসে। যন্ত্রণায় পল মাটিতে লুটিয়ে পড়ে। তবুও কষ্ট করে উঠে পল বন্দুক তাক করলেও গুলি করতে পারছিল না, কারণ ডিন ঠিক উইলিয়ামের সামনেই দাঁড়িয়েছিল। পল বারবার পার্সিকে আঘাত করতে বলছিল, কিন্তু পার্সি ভয়ে একেবারে স্থির হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই ব্রুটাল ছুটে এসে পার্সির হাত থেকে লাঠি কেড়ে নিয়ে উইলিয়ামকে আঘাত করে। এরপর সবাই মিলে তাকে কোনো রকমে সেলের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে অসহ্য যন্ত্রণায় পল আবার মাটিতে শুয়ে পড়ে। তখন জন কফি বারবার তাকে নিজের সেলের কাছে ডাকতে থাকে। প্রথমে পল যেতে না চাইলেও শেষ পর্যন্ত জনের কাছে যায়। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ জন শক্ত করে পলকে ধরে তার প্রাইভেট পার্টে হাত রাখে। দৃশ্যটা দেখে ডেল ভয় পেয়ে চিৎকার করে অন্য গার্ডদের ডাকতে শুরু করে। ঠিক তখনই অদ্ভুত এক ঘটনা ঘটতে থাকে। চারপাশের লাইটগুলোর ভোল্টেজ বাড়তে শুরু করে এবং এক পর্যায়ে সেগুলো ভেঙে যায়। কয়েক মুহূর্ত পর জন পলকে ছেড়ে দেয়। এরপর সে মুখ খুলে দুয়ার মতো কালো ছোট ছোট কণা বাইরে বের করে দেয়, যা বাতাসে মিলিয়ে যায়। পল অবাক হয়ে বুঝতে পারে তার ইউরিন ইনফেকশনের যন্ত্রণাটা আর নেই। সে জনকে জিজ্ঞাসা করে তুমি এটা কি করলে? জন বলে আমি শুধু তোমাকে সাহায্য করেছি, কিন্তু আমি এখন ক্লান্ত। সেটা বলে সে পাশ ফিরিয়ে শুয়ে পড়ে। এ ঘটনার পর পল বাথরুমে গিয়ে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার ইউরিন ইনফেকশনের যন্ত্রণাটা পুরোপুরি সেরে গেছে, যেন কয়েক মুহূর্তের মধ্যেই সব ব্যথা উধাও হয়ে গেছে। এই ঘটনার পর থেকেই জন কফিকে নিয়ে পলের মনে একের পর এক প্রশ্ন জাগতে থাকে। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে একজন সাধারণ মানুষের পক্ষে এমন অলৌকিক কাজ কিভাবে সম্ভব। সেদিন রাতে পল বাড়ি ফিরে তার স্ত্রীকে পুরো ঘটনাটি খুলে বলে। সব কথা শুনে সেও অবাক হয়ে যায়। এদিকে জন কফিকে নিয়ে সন্দেহ দূর না হওয়ায় পল তার মামলার আইনজীবীর সঙ্গে দেখা করতে যায়। পল জানতে চায় জনের অতীতে কোনো অপরাধের রেকর্ড ছিল কিনা। আইনজীবী জানায় জনের বিরুদ্ধে আগে কখনো কোনো অপরাধের অভিযোগ ছিল না। এরপর তিনি বলেন আমার একটা পোষা কুকুর ছিল। সারা জীবন সে খুব শান্ত ছিল, কিন্তু একদিন হঠাৎ করে আমার ছেলের উপর আক্রমণ করে বসে। তাই শুধু অতীত ভালো হলেই যে মানুষ সবসময় একই রকম থাকবে এমনটা বলা যায় না। হয়তো জন কফির ক্ষেত্রেও ঠিক তেমনই ঘটেছে। আইনজীবীর কথা শুনেও পলের মনের প্রশ্নের কোনো উত্তর মেলে না। কৃতজ্ঞতা প্রকাশের জন্য পলের স্ত্রী পরের দিন নিজের হাতে রাইস কেক বানিয়ে জন কফির জন্য পাঠায়। জন কফি খাবারগুলো একা না খেয়ে ডেল এবং তার প্রিয় ইঁদুর মিস্টার জিঙ্গেলসকে নিয়ে ভাগাভাগি করে খায়।
এদিকে নতুন কয়েদি উইলিয়াম প্রতিদিনই কারারক্ষীদের সঙ্গে বাজে আচরণ করছিল। কখনো পল আর ব্রুটালের মুখে থুতু ছুঁড়ে মারত, আবার কখনো হ্যারির উপর প্রস্রাব করে দিত। একদিন সুযোগ পেয়ে সে পার্সির গলা চেপে ধরে। ভয়ে পার্সির অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে সবার সামনে নিজের কাপড় নষ্ট করে ফেলে। পার্সি নিজে যতটাই না নিষ্ঠুর ছিল, ঠিক ততটাই সে ভীতুও ছিল। সেটা সেদিন সবাই বুঝে যায়। পরে পার্সি লজ্জায় সবাইকে হুমকি দেয়, আজকের ঘটনা যদি কেউ বাইরে বলে তাহলে কাউকেই ছেড়ে কথা বলবে না। এরই মধ্যে ডেলের মৃত্যুদণ্ডের দিনও ঘনিয়ে আসে। তবে নিজের মৃত্যুর চেয়ে সে বেশি চিন্তায় ছিল তার প্রিয় ইঁদুর মিস্টার জিঙ্গলসকে নিয়ে। তখন পলরা তাকে আশ্বাস দেয় মৃত্যুর পর ইঁদুরটিকে একটি সার্কাসে দিয়ে দেওয়া হবে, কারণ সে খুব সুন্দর খেলা দেখাতে পারে। ঠিক তখনই মিস্টার জিঙ্গলস সেল থেকে বেরিয়ে পড়ে, আর সুযোগ পেয়ে পার্সি নিষ্ঠুরভাবে ইঁদুরটিকে পায়ের নিচে পিষে ফেলে। এটা দেখে ডেল কান্নায় ভেঙে পড়ে। তখন জন ডেকে বলে, ওকে আমার কাছে নিয়ে আসো, এখনো খুব বেশি দেরি হয়নি। পল জনের অলৌকিক ক্ষমতার কথা আগেই দেখেছিল, তাই সে ইঁদুরটিকে জনের হাতে তুলে দেয়। জন দুই হাতের মধ্যে ইঁদুরটিকে ধরে মুখ দিয়ে কিছু একটা তার ভেতর থেকে শুষে নেয়। মুহূর্তের মধ্যেই তার হাত থেকে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ড পর মিস্টার জিঙ্গলসের যেন কিছুই হয়নি এমনভাবে আবার দৌড়ে ডেলের কাছে চলে যায়। তারপর জন কফি মুখ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু কণা বাইরে বের করে দেয়। আর এই অলৌকিক দৃশ্য দেখে সেখানে থাকা সবাই বিস্ময়ে জন কফির দিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে ডেলের মৃত্যুদণ্ড কার্যকর করার দিনও চলে আসে। মৃত্যুদণ্ডের আগে ডেল তার প্রিয় ইঁদুর মিস্টার জিঙ্গলসকে জনের কাছে রেখে যায়। এদিকে পল পার্সির কাছে দেওয়া কথা রাখতেই ডেলের মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব পার্সিকে দেয়, কারণ পার্সি প্রতিশ্রুতি দিয়েছিল এই কাজের পরই সে কারাগার ছেড়ে ব্রিয়ারিজ মানসিক হাসপাতালে চলে যাবে। নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডের আগে বন্দির মাথায় একটি ভেজা স্পঞ্জ রাখা হয়, যাতে বিদ্যুৎ দ্রুত শরীরে পৌঁছে তার মৃত্যু কম কষ্টে হয়। কিন্তু পার্সি ইচ্ছা করে স্পঞ্জটি না ভিজিয়ে ডেলের মাথায় পরিয়ে দেয়। পল বিষয়টা বুঝতে পারলেও তখন আর কিছু করার সুযোগ ছিল না, কারণ বিদ্যুৎ চালু হয়ে গেলে মাঝপথে থামানো হলে ডেলকে আরও ভয়াবহ যন্ত্রণা ভোগ করতে হতো। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো রুম জুড়ে ডেলের অসহ্য চিৎকার আর পুরা গন্ধ ছড়িয়ে পড়ে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে উপস্থিত সবাই, এমনকি ভুক্তভোগীর স্বজনেরাও আতঙ্কিত হয়ে পড়ে। ডেলের মৃত্যু ছিল এতটাই নির্মম যে কারাগারের ইতিহাসে এমন ভয়াবহ মৃত্যুদণ্ড এর আগে কেউ দেখেনি। ঘটনার পর পল খুবই ফেটে পড়ে। সে পার্সিকে হুমকি দিয়ে বলে, এখান থেকে চলে যাও, না হলে উইলিয়ামের সামনে ভয়ে কাপড় নষ্ট করার ঘটনাটা সবাইকে জানিয়ে দেব। ডেলের মৃত্যুর পর জন কফি খুবই কষ্ট পায়। সে পলকে বলে, ডেল কতটা যন্ত্রণা পেয়েছে সেটা ভাষায় বোঝানো যাবে না। আমি সেই কষ্টটা নিজের ভেতরেও অনুভব করেছি। হয়তো মিস্টার জিঙ্গলসও সেই কষ্ট সহ্য না করতে পেরেই এখান থেকে চলে গেছে। এদিকে একদিন পল, ব্রুটাল, হ্যারি আর ডিন পলের বাড়িতে বসে জন কফির অলৌকিক ক্ষমতা নিয়ে আলোচনা করছিল। পল সবাইকে বলে, জন আমার ইউরিন ইনফেকশনও সারিয়ে দিয়েছে এবং আমাদের চোখের সামনে মিস্টার জিঙ্গলসকেও আবার সারিয়ে তুলেছে। তাই আমার মনে হয় জন যদি এত কিছু করতে পারে তাহলে হয়তো ওয়ার্ডেনের স্ত্রী মেলিন্ডাকেও সুস্থ করতে পারবে। কিন্তু এমনটা করতে গেলে জন ইচ্ছে করলেই তাদের হাত থেকে পালিয়ে যেতে পারে। জনের এমন বিশাল দেহের সাথে তারা কেউই পেরে উঠবে না। এতে করে তাদের চাকরিও চলে যাওয়ার ঝুঁকি ছিল। তবুও তারা সিদ্ধান্ত নেয় তারা এই ঝুঁকিটা নেবে। পলের সম্পূর্ণ বিশ্বাস ছিল জন এমনটা করবে না। রাতের বেলা তারা গোপনে জনকে কারাগার থেকে বের করার পরিকল্পনা করে। পার্সিকে বেঁধে সেই বন্ধ ঘরটাতে আটকে রাখা হয়, আর উইলিয়ামকে বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। ডিনকে কারাগারে রেখে পল, ব্রুটাল আর হ্যারি জনকে সেল থেকে বের করে। পল জনকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো আমরা কোথায় যাচ্ছি? জন উত্তরে বলে, একটা অসুস্থ মহিলাকে সাহায্য করতে। পল বলে, তুমি এসব কিভাবে জানো? জন জানায়, আমি নিজেও জানি না এসব আমি কিভাবে জানতে পারি। বের হওয়ার সময় হঠাৎ উইলিয়াম সেলের ভেতর থেকে জনের হাত শক্ত করে ধরে ফেলে। মুহূর্তের মধ্যেই জনের শরীর কেঁপে ওঠে। তার চোখে পানি চলে আসে, যেন সে ভয়ঙ্কর কিছু অনুভব করছে। পল কিছু বুঝে ওঠার আগেই উইলিয়াম আবার হাত ছেড়ে দিয়ে গভীর ঘুমে ঢলে পড়ে। আর এদিকে জন শুধু নিঃশব্দেই কাঁদতে থাকে। এরপর তারা কারাগারের বাইরে বেরিয়ে আসে।
অনেকদিন পর মুক্ত বাতাস পেয়ে জন আকাশের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নেয়। চারপাশের গাছপালা আর রাতের বাতাস যেন ছোট্ট শিশুর মতো মুগ্ধ হয়ে অনুভব করছিল সে। এদিকে ওয়ার্ডেনের বাড়িতে পৌঁছালে ওয়ার্ডেন গাড়ির শব্দ শুনে বন্দুক হাতে নিয়ে বাইরে বের হয় এবং সেখানে জনকে দেখতে পেয়ে সে এর কারণ জিজ্ঞাসা করে। পল ওয়ার্ডেনকে জানায়, আমরা শুধু আপনাকে সাহায্য করতে এসেছি। তা বলে ওয়ার্ডেনকে শান্ত করে জনকে মেলিন্ডার ঘরে নিয়ে যায়। তখন মেলিন্ডার অবস্থা খুবই খারাপ ছিল। মেলিন্ডা জনকে দেখে তার নাম জিজ্ঞাসা করে। জন আবারও সেই সরলভাবে বলে, আমার নাম জন কফি। ঠিক কফির মতোই, কিন্তু বানানটা আলাদা। জনের কথাবার্তা আর আচার আচরণ দেখেই বোঝা যেত সে কতটাই না সরল আর ভালো মনের একজন মানুষ ছিল। জন মেলিন্ডাকে স্পর্শ করতেই পুরো ঘরটি কাঁপতে শুরু করে। কিছুক্ষণ পর জন তার শরীর থেকে রূপটা নিজের ভেতরে টেনে নেয় আর মেলিন্ডা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। তবে এবার জন আগের মতো মুখ দিয়ে সেই কালো কণাগুলো বের করতে পারেনি। সে ভীষণ দুর্বল হয়ে মাটিতে বসে পড়ে। সুস্থ হওয়ার পর মেলিন্ডার কিছুই মনে ছিল না। সে জনের দিকে এগিয়ে গিয়ে আবারও জিজ্ঞাসা করে তার নাম কি। মেলিন্ডা জনকে বলতে থাকে, আমি তোমাকে স্বপ্নে দেখেছিলাম। তুমি আমাকে অন্ধকার থেকে ফিরিয়ে এনেছিলে। এরপর মেলিন্ডা হাসি মুখে উপহার হিসেবে নিজের গলার লকেটটি জন কফির গলায় পরিয়ে দেয়। মেলিন্ডার অসুখ নিজের শরীরে নেওয়ার কারণে সে তখন খুবই দুর্বল হয়ে পড়েছিল। এরপর জন কফিকে আবারও কারাগারে ফিরিয়ে আনা হয়। অন্যদিকে পার্সিকে সেই বন্ধ ঘর থেকে বের করা হয়। বের হওয়ার আগে পলরা তাকে সতর্ক করে দিয়ে বলে, আজ রাতে যা হয়েছে সেটা যদি কাউকে বলো তাহলে উইলিয়ামের সামনে ভয়ে কী করেছিলে সেটা সবাইকে জানিয়ে দেব। অপমান আর রাগে পার্সি মনে মনে প্রতিশোধ নেওয়ার শপথ করে। ঠিক তখনই সে জন কফির পাশ দিয়ে যাচ্ছিল। জন হঠাৎ করেই পার্সিকে টেনে ধরে নেয়। এরপর নিজের মুখ থেকে সেই কালো ধোঁয়ার মতো কণাগুলো জোর করে পার্সির মুখে ঢুকিয়ে দেয়। সবাই মিলে চেষ্টা করেও জনকে থামাতে পারেনি। কয়েক মুহূর্ত পর পার্সির আচরণ পুরোপুরি বদলে যায়। সে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ধীরে ধীরে হেঁটে উইলিয়ামের সেলের সামনে গিয়ে হঠাৎই তাকে গুলি করে হত্যা করে। এরপর পার্সি মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার মুখ থেকেও কালো ধোঁয়ার মতো কণাগুলো বের হয়ে বাতাসে মিলিয়ে যায়। সবাই হতবাক হয়ে যায়। পল বুঝতে পারে সেটা জনই করেছিল। তাই সে জনকে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এটা কেন করলে? জন শান্ত গলায় বলে, কারণ সে খুব খারাপ মানুষ ছিল বস। পল আবারও জিজ্ঞাসা করে, কিন্তু উইলিয়ামকে কেন? তখন জন বলে, সে যখন আমার হাত ধরেছিল আমি তার ভেতরের সব অন্ধকার দেখে ফেলেছিলাম। এবার আমি চাই তুমিও সেটা দেখো। এই বলে জন তার হাত পলের দিকে বাড়িয়ে দেয়। পল হাত ধরতেই অলৌকিকভাবে একের পর এক ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। সে দেখতে পায় জন নয়, বরং উইলিয়ামই সেই দুই ছোট্ট মেয়েকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করেছিল। সত্যিটা নিজের চোখে দেখে পল স্তব্ধ হয়ে যায়। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এর কিছুক্ষণ পর ওয়ার্ডেন এসে পলকে জিজ্ঞাসা করে, এই ঘটনার সঙ্গে মেলিন্ডার অলৌকিকভাবে সুস্থ হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা। কিন্তু পল সবকিছু অস্বীকার করে। সত্যিই তো জন পার্সিয়া এবং উইলিয়ামকে তাদের নিজের দোষেই শাস্তি দিয়েছিল আর এটা তাদের প্রাপ্য ছিল। অন্যদিকে পার্সি পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পরে তাকে ব্রিয়ারিজ মানসিক হাসপাতালেই ভর্তি করে দেওয়া হয়। সত্যটা জানার পর পলের ভেতরটা একেবারে ভেঙে পড়ে। সে জন কফির সেলের কাছে গিয়ে বলে, আমি চাইলে তোমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারি। এতে যদি আমার চাকরিও চলে যায় তবুও আমার কোনো আফসোস থাকবে না। কিন্তু জেনে শুনে একজন নির্দোষ মানুষকে মৃত্যুদণ্ড দিতে আমি পারবো না। জন কফি শান্তভাবে পলের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, না বস, আমি কোথাও যেতে চাই না। আমি এই পৃথিবীর কাছে শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু বিনিময়ে পেয়েছি শুধু ঘৃণা, কষ্ট আর মানুষের নিষ্ঠুরতা। চারপাশের এত দুঃখ, এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমি মানুষের কষ্ট নিজের ভেতরেও অনুভব করি, তাই আমার জন্য মৃত্যুই হয়তো মুক্তি। জনের কথা শুনে পলের চোখে পানি চলে আসে। সে কাপা গলায় বলে, তাহলে আমি সৃষ্টিকর্তার কাছে কি জবাব দেব? আমি তো একজন নির্দোষ মানুষকে মৃত্যুদণ্ড দিলাম। জন শান্ত গলায় উত্তর দেয়, তুমি বলবে তুমি আমাকে মুক্তি দিয়েছ। কথাগুলো শুনে পল আর নিজেকে সামলে রাখতে পারে না। এরপর পল জনকে জিজ্ঞাসা করে, তোমার কোনো শেষ ইচ্ছা আছে?
জন কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি কোনোদিন সিনেমা দেখিনি, যদি সম্ভব হয় মৃত্যুর আগে একবার একটা সিনেমা দেখতে চাই। জনের এই ছোট্ট ইচ্ছাটুকু পূরণ করার সিদ্ধান্ত নেয় তারা সবাই। তারা জনকে একটি সিনেমা দেখার ব্যবস্থা করে। এরপর জন কফির মৃত্যুদণ্ড কার্যকর করার দিন চলে আসে। সেল থেকে বের হওয়ার সময় জনের মুখে ছিল এক শান্তির হাসি। সে পলকে বলে, গতরাতে আমি স্বপ্নে মিস্টার জিঙ্গলস আর সেই দুই ছোট্ট মেয়েকে দেখেছি। ওরা সবাই খুব সুখে ছিল। এরপর জনকে সেই সবুজ করিডোর দিয়ে মৃত্যুদণ্ডের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে ভুক্তভোগীর স্বজনদের পাশাপাশি সেই দুই ছোট্ট শিশুর মা বাবাও উপস্থিত ছিল। চারপাশে তাকিয়ে জন শান্ত গলায় বলে, ওরা আমাকে খুব ঘৃণা করে। আমি তাদের সেই ঘৃণা অনুভব করতে পারছি। পল জনের কাঁধে হাত রেখে বলে, কিন্তু আমরাও তোমাকে ভালোবাসি জন, আমাদের ভালোবাসাটাও অনুভব করার চেষ্টা করো। এরপর জনকে ইলেকট্রিক চেয়ারে বসানো হয়। পল তার সঙ্গে শেষবারের মতো হাত মেলায়। জন তখন বলে, এই পৃথিবীতে অনেক অন্ধকার আছে, কিন্তু তোমাদের মতো ভালো মানুষও আছে, সেটাই আমার শেষ শান্তি। এরপর নিয়ম অনুযায়ী তার হাত পা বেঁধে মৃত্যুদণ্ডের প্রস্তুতি নেওয়া হয়। শেষ মুহূর্তে যখন তার মুখে কালো কাপড় পরিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসা হয়, তখন জন ভীতু গলায় বলে, দয়া করে আমার মুখটা ঢেকো না, আমি অন্ধকারে খুব ভয় পাই। জনের কথা শুনে পল তার মুখে কালো কাপড় না দেওয়ার নির্দেশ দেয়। সব প্রস্তুতি শেষ হলেও মৃত্যুদণ্ডের নির্দেশ দিতে পলের ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু দায়িত্বের কাছে হার মেনে শেষ পর্যন্ত তাকেই আদেশ দিতে হয়। কয়েক মুহূর্তের মধ্যেই জন কফির জীবন শেষ হয়ে যায়। সেই দৃশ্য দেখে ওয়ার্ডেন, পল, ব্রুটাল, হ্যারি, ডিন কারোরই চোখের জল থামছিল না। মৃত্যুর পর পল শ্রদ্ধার সঙ্গে জনের গলায় মেলিন্ডার দেওয়া লকেটটি পরিয়ে দেয়। এই ঘটনার পর পল, ব্রুটাল, হ্যারি ও ডিন কেউ আর ডেথ ব্লকে কাজ করতে পারেনি। জন কফির মৃত্যুর স্মৃতি তাদের এতটাই ভেঙে দিয়েছিল যে পরে সবাই সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়েছিল। এরপর গল্পটি আবার বর্তমান সময়ে ফিরে আসে। তখন আমরা বুঝতে পারি বৃদ্ধাশ্রমের টিভিতে যে সিনেমাটি চলছিল সেটাই ছিল মৃত্যুর আগে দেখা জন কফির সেই শেষ সিনেমা। আর সেই দৃশ্য দেখেই বৃদ্ধ পল নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি। পলের পুরো গল্প শোনার পরও এলি প্রথমে কিছুতে বিশ্বাস করতে পারেনি। তখন পল তাকে নিয়ে জঙ্গলের ভেতরে সেই পুরনো ঘরটির কাছে যায়। সেখানে গিয়ে দেখা যায় মিস্টার জিঙ্গলস এখনও বেঁচে আছে। পল প্রতিদিনই সেখানে এসে তাকে খাবার খাইয়ে যায়। পল তখন এলিকে বলে, মিস্টার জিঙ্গলসকে বাঁচানোর সময় জন হয়তো তার ভেতরে কোনো অলৌকিক শক্তি দিয়ে গিয়েছিল, আর হয়তো আমাকেও সেই শক্তির কিছুটা দিয়ে গেছে। তাই আজ আমার বয়স 108 বছর হলেও আমি এখনও বেঁচে আছি। এরপর পল গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে, যে শক্তি একটা ছোট্ট ইঁদুরকে এত বছর বাঁচিয়ে রাখতে পারে, কে জানে আমাকে আরও কত বছর বাঁচিয়ে রাখবে। আমি নিজের হাতে আমার স্ত্রী, সন্তান আর আপনজনদের কবর দিয়েছি। হয়তো একদিন তুমিও চলে যাবে, কিন্তু একজন নির্দোষ মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার সেই কষ্টের বোঝা আমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত বয়ে বেড়াতে হবে। কিছুদিন পর এলিও পৃথিবী ছেড়ে চলে যায়। এত বয়স হওয়ার পরও পল শারীরিকভাবে বেশ সুস্থ ছিল। শেষ করার আগে একটি বিষয় না বললেই নয়, জন কফি আসলে কে ছিল। সিনেমাটি আমাদের এর কোনো সরাসরি উত্তর দেয় না, তবে পুরো গল্প জুড়ে এমন অনেক ইঙ্গিত রয়েছে যেগুলো দেখে অনেক দর্শক মনে করেন জন কফি ছিলেন সৃষ্টিকর্তার পাঠানো এক অলৌকিক মানুষ, কিংবা যীশু খ্রিস্টের প্রতীক। কারণ তিনি মানুষের কষ্ট নিজের মধ্যে অনুভব করতে পারতেন, অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতেন, কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য কখনোই সেই ক্ষমতা ব্যবহার করেননি। সবচেয়ে কষ্টের বিষয় হলো, কোনো অপরাধ না করেও তিনি মানুষের ঘৃণা আর অবিচারের শিকার হয়েছিলেন। তবুও মৃত্যুর আগ পর্যন্ত তার মনে কারো প্রতি কোনো প্রতিশোধ ছিল না, ছিল শুধু ক্ষমা, ভালোবাসা আর শান্তি। হয়তো এই কারণেই দ্য গ্রিন মাইল শুধু একটি জেলখানার গল্প নয়, এটি মানবতা, ভালোবাসা, ক্ষমা এবং অন্যায় বিচারের বিরুদ্ধে এক হৃদয়স্পর্শী বার্তা।
এই সিনেমা আমাদের শেখায় কখনো মানুষের গায়ের রং, চেহারা বা অভিযোগ দেখে তাকে বিচার করা উচিত নয়, কারণ সত্য অনেক সময় আমাদের চোখে যা দেখায় তার থেকেও অনেক গভীরে লুকিয়ে থাকে। আর একজন নির্দোষ মানুষের উপর হওয়া অন্যায়ের ভার শুধু তার নয়, সেই অন্যায়ে জড়িত প্রত্যেক মানুষের জীবনকেও বদলে দিতে পারে। আর এভাবেই এখানেই শেষ হয়ে যায় হৃদয়ে ছুঁয়ে যাওয়া এই অসাধারণ সিনেমাটি। যদি আজকের মুভির এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও দারুণ মুভির এক্সপ্লেনেশন দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।